আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলের জন্য একটা সুখবর। সকলের জন্য একটা সুখবর। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই, সংক্ষেপে যেটাকে এনএসআই বলেন, যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সংক্ষেপে এনএসআই বললে আপনারা চিনেন। তাদের যারা এই সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য একটা সুখবর। 700+ বিশাল বড় একটা নিয়োগ আসবে এই যে রানিং বছরে। 700+, একটা দুইটা শূন্যপদ না, 700+ নিয়োগ আসিতেছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো এখানে কোন কোন পদগুলা থাকবে এবং কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে পারে। এখানে কি কোন পদ, কত আনুমানিক কতগুলো পদগুলো থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু সকলে জানেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা সংক্ষেপে এনএসআই বলে, এটা পাওয়ারফুল চাকরি। বাংলাদেশের প্রেক্ষিতে এই চাকরিটা কিন্তু অনেক জনপ্রিয়। আজকের এই ভিডিওতে এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নিয়োগ আসবে, সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন প্রতিষ্ঠানের নাম কি? এনএসআই। সকলে অবগত আছেন, এনএসআই হলো বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা যা সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। বিষয়টা বুঝছেন? এনএসআই মূলত প্রধানমন্ত্রীর অধীনস্থ তাদের যে প্রধানমন্ত্রী আছে তার অধীনস্থ একটা প্রতিষ্ঠান। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যেটা বাংলা ভাষায় যেটা বলে থাকে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তারা কাজ করে থাকে। এখানে নিয়োগ সাধারণত গোপনীয়তা বজায় রাখা হয় এবং একটি কঠোর ধাপ, মানে যাচাই বাছাই, অনেক হার্ড পরীক্ষা হয়। পরীক্ষা মানে নিয়োগ তো দিবে, তারপর যে লিখিত এমসিকিউ পরীক্ষাগুলো হয়, প্রথমে এমসিকিউ পরীক্ষা হয়, তারপর লিখিত পরীক্ষা হয়, তারপর মৌখিক পরীক্ষা হয়। অনেক যাচাই বাছাই করে কিন্তু এখানে লোকগুলা নিয়ে থাকে তারা। এখন এখানে সম্ভাব্য কোন কোন পদে নিয়োগ আসতে পারে আমরা ফিল্ডের মধ্যে যদি ধরে রাখি, এখানে ফিল্ড অফিসার পদ, জুনিয়র ফিল্ড অফিসার, ওয়্যারলেস অপারেটর, ড্রাইভার, যদি ফিল্ডের মধ্যে আমরা ধরে রাখি। এবং প্রশাসনিক কি কি পদে নিয়োগ আসতে পারে, এখানে যেহেতু 700+ বিশাল বড় নিয়োগ, এখানে কি কি পদ থাকবে? প্রশাসনিকের মধ্যে থাকবে অফিস সহকারী থাকবে, অফিস সহায়ক থাকবে, কম্পিউটার অপারেটর থাকবে এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই পদগুলো কিন্তু অবশ্যই থাকবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অর্থ বছরের মধ্যে নিয়োগ আসার সব সম্ভাবনা রয়েছে। এবং টেকনিক্যাল পদের মধ্যে কি কি পদ থাকতে পারে তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। একে টেকনিক্যালের মধ্যে আইটি অফিসার, নেটওয়ার্ক টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি পদ ইত্যাদি ইত্যাদি পদ থাকতে পারে। তার মধ্যে কোন কোন, এর মধ্যে আপনি নিরাপত্তা প্রহরীও পদ থাকবে। কোন পদে, এই যে 700+ যে নিয়োগটা দিয়েছে, এর মধ্যে কোন পদে কতগুলো শূন্য পদ থাকতে পারে আমরা একটু ধারণা করি, আপনাদের নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনার ড্রাইভার বা ওয়্যারলেস অপারেটর 100+ পদ থাকতে পারে এখানে। তারপর টেকনিক্যাল পদ এখানে 100+ শূন্য পদ থাকার সম্ভাবনা বেশি। তারপর অফিস সহায়ক 150, অফিস সহায়ক 150+ পদ থাকতে পারে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 100-র নিচে শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। জুনিয়র ফিল্ড অফিসার 200+ এখানে থাকবে, 200+। আর কি কি পদ থাকবে তার আগে আমি একটু আপনাদের বলে দেই, চলমান সরকারি চাকরির কিন্তু অনেকগুলো নিয়োগ চলতেছে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, আবার বলতেছি, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে চলমান সরকারি চাকরির আবেদনগুলো যদি আপনারা করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের আবেদনগুলা কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে। যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, এবং সাজেশনও পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য শূন্যপদ থাকবে এখানে, কিন্তু এছাড়াও অন্যান্য শূন্যপদ থাকবে। সাধারণত এই বড় নিয়োগ এই অর্থ বছরে হবে জুলাইতে। এই যে আপনারা ফেব্রুয়ারি চলে গেল, ঈদের পর অথবা জুন জুলাইয়ের মধ্যে মধ্যে কিন্তু নিয়োগ আসবে। যেহেতু বাজেট অনুমোদন অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে বাজেট অনুমোদন হয়ে থাকবে, এই যে বাজেটের সামনে বাজেট হবে সকলেই জানেন, এর মধ্যে এই নিয়োগটা দিয়ে দেবে। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে এমসিকিউ পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন এবং স্পেশাল সিকিউরিটি ক্লিয়ারেন্স। যেহেতু এই চাকরিটা, এখানে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশে,
এবং উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। চোখ রাখুন, এনএসআই তে নিয়োগ আসার সাথে সাথেই কিন্তু আমি ইনশাল্লাহ এই ভিডিও নিয়ে আলোচনা করব। সকল ধরনের তথ্যবলী, বিষয়বলী আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।